नमस्कार बंधुरा आज के आमी आबारो एकटा लोभनीय निरामिष रेसिपि निये हाजिर होयेछि। आजकेर आमार रेसिपि होच्छे झिंगे पोस्तो, जा गरम गरम भातेर साथे दारुण लागे और निरामिष दिनेर जोन्नो पारफेक्ट आजकेर आमार एई रेसिपि। सबार फार्स्टे कड़ाई दिये दिচ্ছি সরষের तेल। तेलटा खूब भालो मतन गरम हये गेले दिये दिलाम दुटो शुकनो लंका। और देखो झिंगेगुलोके बेश बड़ बड़ करेई किन्तु केटेछि, जेहेतु झिंगे खूब नरम खूब ताड़ाताड़ी सेদ্ধ हो जाए सेई जोन्नो एकटू बड़ बड़ करे केटे निয়েছি। दिए दिलाम तेलेर ओपरे सबकटा झिंगे भालो करे एकटू नेड़े चेड़े निये एर मध्य दिए देब परिमाण मतो नुन और खूब सामान्य एकटू हलुद। आमी किन्तु एखाने आलूटा व्यवहार करिनि, तोमरा चाइले आलू व्यवहार करते पारो। दिए नुन और हलुदटा दिए भालो करे नेड़े मिशिए निये एटा आमी ढाका दिए देबो झिंगेटा सेদ্ধ हওয়া पर्यन्त। एखाने किन्तु कोनो जल देब ना, झिंगेर थेकेई अनेकटाई जल बेरोबे, सेई जोन्नो आलादा करे कोनो जल देওয়া लागबे ना। तो देखो झिंगेटा चापा दिए रेखेছিলাম ठीक 5 मिनट और कत जल बेरिয়েছে। और झिंगेटाও किन्तु 5 मिनिटेर मध्येই आमार एकदम सेদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। এই যে দেখো পোস্ত নিয়েছি, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা নিজেদের স্বাদ মতন দিতে লাগবে। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর মিক্সির বাটিটা ধুয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব পোস্তটাকে ঝিঙের সাথে। পোস্তর কিন্তু এই সাদা সাদা কালারটাই দেখতে বেশি ভালো লাগে, সেই জন্য হলুদের পরিমাণটা আমি একটু কমই রেখেছি। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর এবার দেখে নেব আমার রান্নাটা কিন্তু একদম প্রায় কমপ্লিট হয়েই গেছে। এইবারে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা একটু সুন্দর ফ্লেভারের জন্য। আর এবার ওপর থেকে দেব কাঁচা সরষের তেল, যেইটা পোস্তর স্বাদটাকে এই ঝিঙে পোস্তর স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল 1 টেবিল চামচ মতন। ব্যাস এবার একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো দেখো 5 মিনিট পর এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আর আমার নিরামিষ দিনের একটা লোভনীয় রেসিপি হচ্ছে ঝিঙে পোস্ত, যা খেতে গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, প্লাস রুটির সাথেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব। ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।